মারলে কেন বউকে? মারলে কেন? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা আপনাদেরকে দেখাবো দমদম ক্যান্টনমেন্টে একজন গৃহবধূ, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হলো, কী কারণে হত্যা করা হলো, এই খুন নিয়ে আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার অন্তর্তদন্ত চালিয়ে তুলে নিয়ে এসছেন অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন আপনাদের কাছে আমাদের, আচ্ছা পরকীয়া যে প্রেম, এই প্রেমের শেষ পরিণতি কি হয় আপনারা বলুন। আমরা তো দেখি যে স্বামীকে ছেড়ে স্ত্রী অন্য লোকের সাথে রিলেশন রাখে, সম্পর্ক তৈরি করে। তারা কি সুখী হয়? আদৌ তারা সুখী হয়? নারায়ণ সাক্ষী করে যে স্বামীকে সাত পাকে বাধা পড়ে স্ত্রী, সেই স্ত্রী যখন স্বামীর কোনো একটু দুর্বলতা পেল অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সঙ্গে সঙ্গে দেখবেন যে অন্য পুরুষ, পরপুরুষ তার কাছে আপন হয়ে গেল, তার সঙ্গে ফ্যান্টাসি চলল, তার সঙ্গে পরকীয়া চলল, তার সঙ্গে বেড শেয়ার চলল। তার শেষ পরিণতি কি হয় আজকের এই খবরে দেখুন। আমরা আজকের শিরোনাম আপনাদেরকে দেখাচ্ছি, পরকীয়া মেনে নিতে পারেনি, বন্ধুকে নিয়ে স্ত্রীকে কুপিয়ে শ্বাসরোধ করে খুন, দমদমে গ্রেপ্তার স্বামী। চমকে গেলেন তো? কিভাবে ভাবতে পারবেন না। সিসিটিভি ভেঙে খুন করে, কম্বলে মুড়ে শরীরে একাধিক আঘাত দিয়ে সেই স্ত্রীকে বাড়িতে রেখে গেছিলেন। সিসিটিভির ভেঙে দিয়েছিলেন খুনিরা। কিন্তু আপনাদের আমরা বলি যে পুলিশ যদি চেষ্টা করে, পুলিশ কি না পারে। এখানে আমরা দেখলাম যে দমদম থানার যারা পুলিশ রয়েছে, প্রশান্ত দাস সাব ইন্সপেক্টর এবং আরও পুলিশদের আমরা দেখলাম, তারা কিন্তু এখানে যেভাবে এই খুনের কিনারা করলেন, তা মানে পুলিশকে ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। এবার কিভাবে ঘটনাটা ঘটেছিল আপনারা দেখতে চান, জানতে চান, আগে দেখুন তার যে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এখন লজ্জায় মুখ ঢেকে যাচ্ছে। মারলে কেন বউকে? মারলে কেন? সেই ভিডিওটা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন। আগে দেখুন সেই ভিডিও, তারপর আমরা আসছি বিস্তারিত বর্ণনায়, যা শুনলে পরকীয়া আর কেউ করবেন কিনা কোনো মহিলা 10 বার চিন্তা করবেন। দেখুন। দমদম ক্যান্টনমেন্টের সাউথ সুভাষনগরের আদ্দামা গলির একতলা বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এই মহিলার কম্বল মোড়া রক্তাক্ত দেহ। মৃতার নাম জয়া পরামানিক। অভিযোগ, পরকীয়া সন্দেহে বন্ধুকে নিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে খুন করেছে স্বামী। দমদম থানার পুলিশ স্বামীকে গ্রেপ্তার করেছে। আজ ব্যারাকপুর আদালতে তাকে তোলা হবে। স্বামী কেন খুন করলেন স্ত্রীকে, কি কারণে? স্বামী যখন এমন কোনো দৃশ্য, এমন কোনো ঘটনা, যারা সত্যিকারের স্ত্রীকে প্রকৃত ভালোবাসে কিন্তু তার স্ত্রীর যে চাহিদা, সেই চাহিদা মেটাতে পারে না, সে যদি দেখে তার স্ত্রী অন্য কোনো মানুষের সঙ্গে পরকীয়া করছে, অন্য কোনো মানুষের সঙ্গে বেড শেয়ার করছে, তখন কিন্তু সে আর নিজের মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। এই সোদপুরে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, একেবারে দিনের বেলা প্রকাশ্যে আই লাভ ইউ বলে একদম পেটের মধ্যে চাকু ঢুকিয়ে খুন করেছিলেন। এখানে যে ঘটনাটা হয়েছে, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, জয়া পরামানিক তার ছেলেকে নিয়ে একটা বাড়িতে ভাড়া থাকতেন, স্বামীর সঙ্গে আলাদা থাকতেন,
এখানেও প্রশ্ন আছে, কেন আলাদা থাকবেন স্বামীকে ছেড়ে? গতকাল বন্ধ ঘর থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়, শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। পুলিশের প্রাথমিক অনুমান, কুপিয়ে ও শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশের এটা অনুমান, আমাদের অনুমানের সঙ্গে পুলিশের অনুমান কিন্তু একেবারে সেম টু সেম, মানে মিলে যাচ্ছে। ঘটনার পর বাড়ির সামনের যে সিসিটিভি ছিল, সেই সিসিটিভি ভেঙে দিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশের সন্দেহ যে পূর্ব পরিচিত যেমন স্বামী রয়েছে, তেমনি এই খুনের সঙ্গে আরও যারা ছিল তারা সকলেই পূর্ব পরিচিত, কারণ না হলে তারা কি করে এই সিসিটিভিটা ভাঙলেন এবং জানতেন। তদন্তে নেমে পুলিশ স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করেছে দমদম থানার পুলিশ। এছাড়াও আরেকজন তার বন্ধুকেও গ্রেপ্তার করেছে। আচ্ছা, কি কারণে খুন হলো? পরকীয়া না অন্য কোনো কারণে? সেটা তো পুলিশ খতিয়ে দেখছে, কিন্তু এই রাত্রে একটা মহিলার দেহ পাওয়া গেল এই বাড়ি থেকে, কি বলবেন, কীভাবে দেখছেন এটাকে? অ্যাকচুয়ালি আমি এটা মিটিংয়ে ছিলাম, হঠাৎ একটা আমার কাছে ফোন যায়। আমার একটা চেনাশোনার ছেলে আছে জিৎ বলে, ওই পাশে ঘরে ভাড়া থাকে আর কি। তাহলে তখন তো একটা এরকম মার্ডার হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। তাই এসে দেখলাম যে এরকম ভদ্রমহিলা মেঝের উপর পড়ে রয়েছে, রক্তাক্ত করার ব্যাপার আর কি। তার আগে থানা চলে এসছে, থানা বডি নিয়েছে। আর আমরা জানতে পারলাম যে ছেলেটির বাড়ি হচ্ছে, যে মেরেছে আর কি, মানে যেটা অনুমান করা হচ্ছে, পুলিশ যেটা বলছে, বাড়ি বেদিয়াপাড়াতে ঝিলকরণীতে বাড়ি আর কি। তো জানলাম, আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, আমাদের 1 নম্বর ওয়ার্ডে যারা আছে তারা ছবিটা একটু করে পাঠাচ্ছে। আর মোটামুটি একজনকে পাওয়া গেছে, এই একটা মনে হচ্ছে এটা কোনো বেআইনি কাজকর্ম হয়তো সে করতো, তার দ্বারা এই খুন হয়েছে, এটা আমার মন বলছে আর কি, আমার লোকও বলছে আর কি। এটা আর কি, এটা পরে তদন্ত করে দেখা যাক কী হয় আর কি। একজন এসে দেখলাম একটা ছেলেকে ধরা হলো না, নিয়ে যাওয়া হলো, আটক যাকে বলে, আমি গ্রেপ্তার বলতে পারি না, আটক। হ্যাঁ, আমি পুলিশকে জিজ্ঞেস করলাম যে ছেলেটিকে, বলছে এ হচ্ছে ওর বন্ধু, ও জানে, ওকে নিয়ে ওখানে এখন পুলিশ বেরিয়ে পড়াতে খোঁজ করতে গেল। জিৎ বলেছে সেটি মেরেছে আর কি, তার বাবা কদিন আগে মারা গেছে, তার কাকাকে ফোন করা হচ্ছে, ওরা সেই ঠিকানায় হচ্ছে ওরা পুলিশ গেছে, এবং দেখা যাক কী করা যায় আর কি। এটা পারিবারিক অশান্তি মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই পারিবারিক অশান্তি হবে না বা কেন, তার কারণ হচ্ছে যে ইনি কোনো একটা চক্রের সঙ্গে যুক্ত ছিল, কারণ আধ ঘন্টা আগে তার ফোনটা সুইচ অফ পাওয়া যায়, এবং পরিকল্পনাভাবেই তাকে মারা হয়েছে। এবং আমরা জানতে পারলাম শেষ ওয়ার্কার ছিল কে নাকি? হ্যাঁ, ওরকম একটা গন্ধ আসছে। হ্যাঁ, আমি না জেনে তো বলতে পারবো না, তবে এরকম একটা ব্যাপার আসছে বলেই এই বৃষ্টির মধ্যেও এরকম একটা কাজ করে, প্ল্যানভাবে কাজ করে সে বেরিয়ে গেছে আর কি। আপনার নামটা বলুন। আমার তপন পাল, আমি 5 নম্বর ওয়ার্ডের হচ্ছে বিধায়ক সহায়ক। আমার বাড়ির সামনেই আর কি, যে আমি এসে দেখলাম যে ব্যাপারটা, দেখার পরে প্রত্যেকের যা কাজ হবে দেখতে হবে। কিন্তু যা তথ্য তালাশ করে যা আমরা বুঝতে পারছি, তাতে নিশ্চিত হওয়া যাচ্ছে যে এটা পরকীয়ার কারণেই খুন করা হয়েছে। অভিযুক্ত স্বামীকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। এলাকায় ভীষণ ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামীকে যখন নিয়ে যাচ্ছে, তখন আমাদের ক্রাইম রিপোর্টার প্রশ্ন করেছিলেন যে কেন স্ত্রীকে খুন করলেন, কোনো উত্তর দিতে পারেননি। আপনি কি মনে করেন এই অন্যায়ের বিচার হওয়া উচিত? জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে, শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। আমরা কিন্তু চাই আমাদের এই সমাজটাকে সফেদ করার জন্য, আমরা কিন্তু চাই এই সমাজটাকে পরিবর্তন করার জন্য, আর এই পরিবর্তনের জন্যই আমাদের লড়াই। আর সেই লড়াই থেকেই আমাদের স্লোগান, কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাঁধা নয়, মানুষের জন্য গলা তুলে কথা বলাই আমাদের রাজধর্ম। আমাদের আদর্শ সাংবাদিক কাঙাল হরিনাথ, যার আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা শুধু আপনাদের কাছে আশীর্বাদ চাই, খবরটাকে বেশি বেশি করে ছড়াবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে এমন না হয় যে আপনার বাড়ির পাশে এমন কোনো ঘটনা, যে ঘটনা কোনো সাংবাদিক তুলতে ভয় পাচ্ছে, যে ঘটনা সাধারণ মানুষ বলতে ভয় পাচ্ছে, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, সেদিন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর তো আপনারা জানেন, আমাদের ক্রাইম রিপোর্টার সেখানে পৌঁছে যাবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।
আবার আগামী কোনো পর্বে এই ধরনের চাঞ্চল্য খবর নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। নমস্কার।